আসসালামু আলাইকুম ভিউয়ার্স। দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা অনেক ভালো আছেন, সুন্দর আছেন, সুস্থ আছেন। আজকে আমি কথা বলবো বইসেলের মাধ্যমে যারা জড়ানে আসবেন এবং গার্মেন্টস ভিসায়। এটা কিন্তু একটা নিয়ম আছে, মানে রুলস আছে যে বইসেলের মাধ্যমে যারা জড়ানে গার্মেন্টস ভিসায় আসবেন তাদের কিন্তু 3 বছরের একটা এগ্রিমেন্ট থাকে। তো আপনারা যদি 3 বছরে না থেকে বাংলাদেশে যান তাহলে কি কোম্পানি আপনাদেরকে যেতে দেবে কিনা? আমার মনে হয় কি এই রিলেটেড আমার একটা ভিডিও ছিল, হয়তো সেই ভিডিওটা ভালো হয়নি। এরপরে আপনারা আবার কমেন্ট করেছেন যে ভাই এই রিলেটেড একটা ভিডিও করবেন। অবশ্যই যদি আমি বইসেলের মাধ্যমে যাই, আমার 3 বছরের কন্ট্রাক্ট পেপার থাকে, সেই কন্ট্রাক্ট পেপারে 3 বছর না থেকে আমি যদি এক বছরে থাকার পরে বাংলাদেশে আসি তাহলে কোম্পানিকে আমাকে আসতে দিবে কিনা আর আমি কি আসতে পারবো কিনা এই রিলেটেড একটা ভিডিও চাই। তো ইনশাল্লাহ এই ভিডিওটি এই রিলেটেড হবে, আপনি স্ক্রিন না করে মনোযোগ সহকারে দেখবেন আর আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার পাশে থাকবেন। আর কারোর কোনো যদি মতামত থাকে অবশ্যই কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি পরবর্তীতে যদি সেই বিষয়ে জানি আপনাদের ভিডিও করে দেওয়ার চেষ্টা করব। তো যদি আপনারা বইসেলের মাধ্যমে আসেন জড়ানে, 3 বছরের যে মেয়াদ থাকে, আপনি প্রথমে যে কোম্পানিতে আসবেন সেই কোম্পানিতে কাজ করবেন। কাজ করার পর আপনার বাড়িতে বা আপনি নিজে একটা সমস্যা বা ভালো নাও লাগতে পারে, এটা অস্বাভাবিক কিছু না। তখন যদি আপনার কোম্পানিতে বলেন যে আমি দেশে চলে যাব, তো আমি কি করব? তখন কোম্পানি কিন্তু আপনাকে কখনোই দেশে যাওয়ার জন্য সুযোগ দিবে না। আপনাকে অনেক বাহানা করবে কেন যাবে। বিশেষ করে আমি দেখছি যে যারা 3 বছরের আগে দেশে যায়, অসুস্থ, বাড়িতে খুব মেজর প্রবলেম, অনেকে সংসার টেকে না, তারাই কিন্তু যায় না, তাছাড়া কিন্তু এমনি লোক যায় না। আর আপনি ধরেন যে এমনিতেই যাচ্ছেন, আমি ধরে নিলাম, তো আপনি যদি এমনিতে যান তাহলে কিন্তু কোম্পানি কখনোই আপনাকে বাংলাদেশে যেতে দেবে না, কারণ মিনিমাম আপনাকে 2.5 থেকে 2 বছর থাকতে হবে, এরকম একটা পেশা ক্রিয়েট করবে। তো আপনারা যদি তারপরেও যদি বলেন যে ভাই আমি থাকবো না, আমার যে কোনো বিনিময়ে বাংলাদেশে যেতেই হবে, আমার এখানে মন বসছে না, আমার খাওয়া দাওয়া থাকা খুবই সমস্যা, আমি কাজগুলো পারছি না, তখন কোম্পানি আপনার বিষয়টা বিবেচনা করবে এবং কোম্পানির যে হেড কর্মকর্তা তাদের সাথে কথাবার্তা বলবে এবং আপনাকেও বলবে যে তুমি যদি যেতে চাও কোনো সমস্যা নেই, আমরা তোমাকে যাওয়ার জন্য কোনো বাধাগ্রস্ত করবো না, কিন্তু মিনিমাম 1 বছর থাকতে হবে এবং থাকার যখন যাইবা তুমি মিনিমাম 1 থেকে 1.5 মাস ভাও ডিউটি করতে হবে। মানে আপনি 1.5 মাস মতো ডিউটি করবেন বা 2 মাস, 1.5 মাস ডিউটি করার পরে এই টাকাটা আপনাকে কোম্পানি আপনাকে বেতন বা কোনো কিছু দিবে না, এই টাকাটা কোম্পানি আপনাকে কেটে রাখবে এবং এই কোম্পানির যে খরচ আছে আপনার আনতে। আর একটা কথা, আপনারা কিন্তু যেগুলো টাকা বিদেশে আসে এগুলো সম্পূর্ণ খরচ কিন্তু প্রবাসীদের, এই যে দেশে আসেন সেই দেশের কোম্পানি বা কফিল বা মালিক তারাই দেয়, কিন্তু আমরা কিন্তু এটা জানি না এই দেশের কফিল বা মালিক এই খরচগুলো দেয়, তারাও কিন্তু এই খরচগুলো দেবে। আমাদের বাংলাদেশ থেকে যে টাকাগুলো নেয় এগুলো দালালেরই বেশিরভাগ খায় এবং বিভিন্ন চক্র মাফিয়া এরাই খায়। তো যাই হোক, তো তখন তারা আপনাকে মিনিমাম 1.5 থেকে 2 মাস, আপনার 1 মাস আপনি মিনিমাম ধরে নেন, এই 1 মাস ফাউডিটি করতে হবে, 1 মাসে কোনো টাকা পয়সা দিবে না, আর 1 বছর থাকতে হবে। যদি মেজর সমস্যা থাকে তাহলে 1 বছর থাকার পরে আপনার 1 মাস ফাউডিটি করার পরে হয়তো দিতে পারে, কিন্তু বেশিরভাগ লোকেরই আপনার অসুস্থ বা যারা সমস্যা তাদের ছাড়া আপনার বেশিরভাগই আপনাদের 1 বছরের আগে কারোর ভিসা বা কারোর এই ফেরত পাঠায় না, কারোর ফেরত পাঠায় না। তো আপনারা যদি অবশ্যই যেতে চান তাহলে কিন্তু আপনাদের এটা হতেই হবে, এটা হয়। আর বড় বড় কোম্পানিতে কেমন জানি না, আমি যে কোম্পানিতে ছিলাম সেই কোম্পানিতে এমন আমার এক ফ্রেন্ডই এরকম 1 বছর 1.5 বছর ছিল, কিন্তু সে টাকা দেয়, সেও কিন্তু টাকা দেয়। সে বলছিল যে ভাই আমি টাকা দিয়েছি, অনেক কষ্ট লাগে আমার এখানে কাজ করা, আমার বাড়ি অনেক বাবু আছে, বাবুর জন্য অনেক কষ্ট হয় এবং তার ফ্যামিলি মোটামুটি ব্যাকগ্রাউন্ড অনেক ভালো, যে সে দেশে গেলেও কোনো সমস্যা হবে না। তো সে এরকম করে 1 মাস ফাও কেটে সে চলে এসেছিলাম, এটা দেখছিলাম, এটা কিন্তু প্র্যাকটিক্যালভাবে আমার দেখা এবং আমি নিজে তার সাথে কথা বলছিলাম যে কারণ আমি প্রথম অবস্থায় যারা প্রবাসে আসে সবারই কিন্তু অনেক কষ্ট লাগে, ফ্যামিলিতে আসে অনেক থাকা অনেক কষ্ট লাগে, আবার খাওয়া দাওয়া কাজ কাম সব কিছু অনেক খারাপ লাগে মনের ভিতরে, তখন অনেকেই নিয়ত করে যে আমি চলে যাবো, কিন্তু কষ্টে যদি আপনি 1-1.5 বছর কাটান ইনশাল্লাহ পরবর্তীতে যাওয়ার চেষ্টা করে যাইতে মন চায় না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি যদি ভালো থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং পরবর্তীতে কোন রিলেটেড ভিডিওগুলো আপনাদের জন্য ভালো হবে ইনশাল্লাহ কমেন্ট করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।